শুনানির দিনক্ষণও জানিয়ে দিল সর্বোচ্চ আদালত, কিন্তু আদালতের বাইরে শাসক বিরোধী তরজায় কোনো বিরাম পড়ল না। আইনি যুদ্ধে এক সপ্তাহের বিরতি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। পরবর্তী শুনানি কবে তাও জানিয়ে দিল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র, বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ। কয়লা পাচার মামলায় গত 8ই জানুয়ারি আইপ্যাকের বিরুদ্ধে অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খবর পেয়েই ছুটে যান মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশি চলাকালীনই আইপ্যাক কর্ণধারের বাড়ি থেকে ফাইল বের করে নিয়ে আসেন। তদন্তে বাধার অভিযোগে পাল্টা মামলা করে ইডি। কলকাতা হাইকোর্ট হয়ে সেই মামলা এখন সুপ্রিম কোর্টে, কিন্তু মঙ্গলবার পিছিয়ে যায় মামলার শুনানি। আজকে শুনানির শুরুতেই এসজি সলিসিটর জেনারেল তিনি বলেন যে রাজ্য সরকার সহ মমতা বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেকে হলফনামা দিয়েছে, সেই হলফনামা আমরা গতকালকে পেয়েছি, তাই আমাদেরকে পড়ে উত্তর দেওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে। আমরা 1 সপ্তাহ সময় চাইছি এবং বাকি পক্ষরা তারা কেউ কিন্তু অবজেকশন দেয়নি। সেই কারণে সুপ্রিম কোর্ট আগামী 1 সপ্তাহ সময় দিয়েছে, আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে সোমবার রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামা যেই 24 ঘন্টার হাতে এসেছে। কি রয়েছে হলফনামায়? সূত্র মারফত জানা গিয়েছে, আমি একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন। তথাকথিত তল্লাশির নামে দলের গোপন তথ্য চুরির চেষ্টা করে ইডি। দলের কৌশলগত তথ্য উদ্ধারের জন্য আইপ্যাক অফিসে গিয়েছিলাম। আইপ্যাক অফিসে দলের গোপনীয় তথ্য ছাড়া অন্য কিছু ছিল তা প্রমাণে ব্যর্থ ইডি। তদন্তের নামে গোপনীয়তা লঙ্ঘনের ইতিহাস আছে ইডির। রাজনৈতিক উদ্দেশ্য এরা চরিতার্থ করতে পারেনি, তাই জন্য আজকে আর এই ঘটনার কোনো প্রয়োজনীয়তা নেই। তাই জন্য তারা পায়ে পা ঘষছে আর বলছে পরে হলেও হবে। এতদিন তো গলার আওয়াজ শুকিয়ে গিয়েছিল আজকের শুনানির কারণে। এখন যখন শুনানি পিছিয়েছে, এখন গলার আওয়াজ তৃণমূলের বেড়ে গেছে। আবার দেখবেন মঙ্গলবারের আগে গলার আওয়াজ আবার নিচু হয়ে যাবে। অতএব পেছানো মানেই শেষ হয়ে যাওয়া নয়। সব মিলিয়ে আইনি লড়াইয়ে সামান্য বিরতি পড়লেও আইপ্যাক মামলা নিয়ে রাজনীতির আচ্চাকচিতে কোনো বিরতির সুযোগ নেই। ক্যামেরায় পার্থর সঙ্গে অনবাংশুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।